আপনারা দেখছেন পজিটিভ বার্তা চ্যানেল। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, আবার আমরা হাজির হয়েছি বিকাশ টক শোতে। আজকে আমরা পেয়ে গেছি ফরিদপুর গভর্নমেন্ট আইটিআই কলেজের ফিটার ট্রেড ইন্সট্রাক্টর সাগর স্যারকে। তো স্যারের কাছে একটু জেনে নেব ফিটার ট্রেড সম্পর্কে এবং ফিটারে কি কি বেস্ট অপরচুনিটি আছে সেই সম্পর্কে কিছু শুনে নেব। দেখুন, ফিটার ট্রেড খুব গুরুত্বপূর্ণ একটা ট্রেড। আমরা অ্যাকচুয়ালি আইটিআই তে ফিটার ট্রেডটা যেমন ডিপ্লোমাতে মেকানিক্যাল যেমন মাদার ট্রেড ধরা হয়, ঠিক সেরকম ভাবে ফিটার ট্রেডটাকে আইটিআই তে মাদার ট্রেড হিসেবে ধরা হয়, গণ্য করা হয়। এখন আমরা ফিটার ট্রেডের গুরুত্ব বলতে বর্তমানে একটা জিনিস আমরা খুব দেখতে পাচ্ছি যে অটোমেশন চলে আসছে ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে লে অফ হয়ে যাচ্ছে এমপ্লয়ীদের। তো অটোমেশনের জন্য দেখা যাচ্ছে যে 4টে মানুষ যে কাজটা একসময় করতো সেটা এখন একটা এআই অপারেটর বা প্রম্পট ইঞ্জিনিয়ার একা বসে সেই কাজটা করে দিচ্ছে। তো দ্যাটস ওয়াই অটোমেশনের জন্য প্রচুর চাকরিতে ছাঁটাই, এই জিনিসগুলো আমরা আজকের দিনে দাঁড়িয়ে দেখছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলি যে বর্তমানে তো ফিটারের চাকরির বাজারের ক্ষেত্রে সেই ধরনের কোনো কমতি এখনো পড়েনি, সেই ধরনের ইয়েটা এখনো দেখা যায়নি পতনটা। তো হয়তো ইন ফিউচার ফিটার এরকম হবে যে অটোমেশন চলে আসবে বা এই টেকনোলজির উন্নতির কারণে হয়তো এই ধরনের কিছু হতে পারে। কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে অন্যান্য ট্রেডের তুলনায় দেখা যাচ্ছে কি অন্যান্য ট্রেডে যারা অটোমেশনটাকে নিতে পারছে না এত তাড়াতাড়ি, নতুনত্বটাকে গ্রহণ করতে পারছে না, তাদের চাকরির বাজারে খুব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু ফিটারে এখনো পর্যন্ত সেই ধরনের কিছু প্রবলেমের সম্মুখীন হয়নি বর্তমানে যারা ইন্ডাস্ট্রিতে আছে। হলেও অনেক বড় বড় ইন্ডাস্ট্রি যারা এমএনসি কোম্পানি যারা আছে তারা এখন অটোমেশনে হয়তো ধীরে ধীরে ঢুকছে। তো ফিটারের গুরুত্ব খুবই বেশি, আর চাকরির বাজারের ক্ষেত্রে অন্যান্য ট্রেডের থেকে ফিটারে এখন বর্তমানে চাকরি পাওয়ার সম্ভাবনাটাও সব থেকে বেশি রয়েছে। তো স্যার আমরা চাইবো ফিটার ট্রেড করে পরবর্তীতে সে আরো এডুকেশন লাইনে কোন কোন জায়গায় যেতে পারবে। দেখুন, ফিটার অ্যাকচুয়ালি বলতে গেলে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই অধিকাংশ ছেলেরা যেটা করে সেটা হচ্ছে ডিপ্লোমার দিকে যায় হায়ার স্টাডিজ করার জন্য। ডিপ্লোমা পড়াশোনা করে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেটাকে আমরা বলি, দেন তারপরে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং বিটেক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ডিপ্লোমার দিকে যায়, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে স্টুডেন্টের আর্থিক সমস্যা আছে এবং আইটিআই পাস করার পর চাকরিতেও তারা অনেকে চলে যায়। অনেক স্টুডেন্ট এরকম আছে যারা দুটোই করসপন্ডিং ভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করে। তো সব রকমই আছে, কিন্তু বেশিরভাগটাই তারা যাওয়ার চেষ্টা করে যে তারা ডিপ্লোমা করে নেওয়ার চেষ্টা করে, কারণ ডিপ্লোমা করলে তারা অপরচুনিটিটা বেশি পায়। কিন্তু আইটিআই যথেষ্ট অপরচুনিটি রয়েছে এখন বর্তমানে। আইটিআই ফিটার করার পর আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট সেক্টরেও যেমন রেডিওমেন্ট যারা তারা অ্যাপ্লাই করছে, এছাড়াও পাওয়ার প্ল্যান্ট রয়েছে, যত ইন্ডাস্ট্রি আছে, থার্মাল পাওয়ার প্ল্যান্ট গুলো বা এই ধরনের জায়গাগুলো। তো এছাড়া শিপ বিল্ডার যারা আছে এখানেও ফিটারের খুব গুরুত্ব রয়েছে। বেসিক্যালি ফিটিং এর কাজ যেখানেই ইউজ হচ্ছে, সেটা এভিয়েশন ইন্ডাস্ট্রি হোক বা যে কোনো ইন্ডাস্ট্রি হোক, সেখানে ফিটারের গুরুত্বটা রয়েছে। এবং স্টুডেন্টরা যারা চাকরি খুঁজছে ফিটার করে, তারা কেউ বসে থাকছে না। একটু যদি তারা পড়াশোনা করে, একটু যদি তারা ইন্ডাস্ট্রি সম্বন্ধে বোঝে, প্র্যাকটিক্যাল নলেজটা তারা গেইন করে, তাহলে আশা করি তাদের ডিপ্লোমাতে ভর্তি হতেও কোনো সমস্যা হবে না এবং চাকরি পেতেও কোনো সমস্যা হবে না। অ্যাপ্রেন্টিসশিপ আগে আমি বলি, অ্যাপ্রেন্টিসশিপ যেটা বলছিলেন, হ্যাঁ, অ্যাপ্রেন্টিসশিপ। ওইটার ব্যাপারে একটু যদি জানান, ফিটার ট্রেডের কি অপরচুনিটি। অ্যাপ্রেন্টিসশিপ এখন সবাই গভর্নমেন্টের একটা স্কিম আছে, আমরা সবাই জানি। নেটসের থ্রু অনেকে অ্যাপ্রেন্টিসশিপ করছে, এটা কলেজ থেকে ব্যবস্থা করে দেওয়া হয় নেটসের থ্রু। তো বিষয়টা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপে আমরা একটা ট্রেনিং এর মধ্যে থাকি, যেটা মানে প্রফেশনাল লাইফে আমরা যখন আমরা সবাই জানি যারা চাকরি করি, তখন যে কোনো কোম্পানিতে ঢোকার সময় কি করে একটা প্রভিশন পিরিয়ডে রাখে 6 মাসের জন্য বা 1 বছরের জন্য, দেন তারপর এটাকে পার্মানেন্ট করা হয়। তো সেক্ষেত্রে গভর্নমেন্টের একটা স্কিম রয়েছে নেটসের থ্রু, যেটা হচ্ছে বিভিন্ন কোম্পানিতে স্টুডেন্টদেরকে, কোম্পানি এবং গভর্নমেন্ট সংস্থাগুলোতেও এটা হচ্ছে। তো কি করা হয় এটা, যে স্টুডেন্টদেরকে কিছুদিনের জন্য বা 1 বছরের জন্য একটা ট্রেনিং পিরিয়ড রাখা হয়। সেই ট্রেনিং এর থ্রু তারা একটা ট্রেনিং এর সময় তারা একটা স্টাইপেন্ড পায়, তারা ইন্ডাস্ট্রির নলেজ গুলো গেইন করে, দেন তারা ভবিষ্যতে যাতে আরো ভালো কিছু করতে পারে। এগুলো হচ্ছে গভর্নমেন্ট আর কোম্পানির একটা মিক্সড কোলাবোরেশনে এই অ্যাপ্রেন্টিসশিপ গুলো করানো হয় সাধারণত। স্যার ফিটার ট্রেড করে তাহলে অ্যাপ্রেন্টিসশিপ প্লাস জব অপরচুনিটি প্লাস হায়ার এডুকেশন, যার খুব সম্ভাবনা, খুব অপরচুনিটি আছে। হ্যাঁ, ফিটার ট্রেড করে প্রথম কথা 2 বছরের ফিটার ট্রেড যারা পড়াশোনা করছে, তারা প্রথম কথা ডিপ্লোমাতে তারা লেটারাল এন্ট্রি পাচ্ছে। 3 বছরের ডিপ্লোমা তারা 2 বছর কমপ্লিট করতে পারে, হায়ার স্টাডিজ তো গেল। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা বলি, অ্যাপ্রেন্টিসশিপ করে তারা একটা
গভর্নমেন্ট স্কিমের সাথে যুক্ত হয়, ন্যাটসের থ্রু যদি করে, তো সেক্ষেত্রে তারা একটা প্রপার ট্রেনিং পায় প্রাইভেট সেক্টরে, গভর্নমেন্ট সেক্টরে। আর দেখা যাচ্ছে যে আমরাও চেষ্টা করি কলেজে বিভিন্ন কোম্পানি নিয়ে আসার, আমাদের ট্রেনিং প্লেসমেন্ট যিনি আছেন তার থ্রু নিয়ে আসার আমরা চেষ্টা করি কলেজে। তো হ্যাঁ, অপরচুনিটি সব থেকেই রয়েছে, হায়ার স্টাডিজ প্লাস অ্যাপ্রেন্টিসশিপ প্লাস চাকরির ক্ষেত্রে। ধন্যবাদ জানাই স্যারকে, এত সুন্দর একটা ফিটার টেস্ট সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হলো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।